হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায়ের আমরা আজকে একটা বড় প্রশ্ন, 8 মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করব। এই প্রশ্নটা এবার তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, অতএব তোমরা নোটটা খাতায় লিখে পড়তে শুরু করো। তো চলো প্রশ্নটি পড়া যাক। প্রশ্নটা হচ্ছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লেখো, অথবা ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা: যে কোনো বিপ্লবের পূর্বে নানান কারণে জনসমাজের মনে শাসক বিরোধী ক্ষোভ জমা হতে থাকে। একসময় এই পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটে বিপ্লবের মধ্যে দিয়ে, আর ঠিক এই রকম ঘটনা ঘটেছিল ফরাসি বিপ্লবের ক্ষেত্রে। এই সময় একদল দার্শনিক ও সাহিত্যিক তাদের লেখার মধ্যে দিয়ে ফ্রান্সের প্রচলিত বস্তাপচা গুণধারা, ফরাসি সমাজ ব্যবস্থা ও রাজতন্ত্রের বিরুদ্ধে লিখতে শুরু করে। তাদের লেখা পড়েই সর্বপ্রথম উজ্জীবিত হয় ফ্রান্সের শিক্ষিত বুর্জোয়া সম্প্রদায় ও অভিজাতকদের একাংশ, যা এই বিপ্লবের পথ প্রশস্ত করে। ফরাসি বিপ্লবের পেছনে যে সকল দার্শনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা হলেন নিম্নরূপ। নাম্বার 1, মন্তেস্কু। ফরাসি বিপ্লব সংগঠিত করার ক্ষেত্রে দার্শনিকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারন চার্লস ডি মন্তেস্কু। মন্তেস্কু তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লজ এ 1 নম্বর লুই রাজাদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তত্ত্বকে অস্বীকার করেন। এছাড়া 2 নম্বর ব্যক্তি স্বাধীনতা রক্ষার আইন, শাসন ও বিচার বিভাগের আলাদা করার কথা বলেন। মন্তেস্কুর অপর গ্রন্থ দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে ফরাসি সমাজ ব্যবস্থা, অভিজাততন্ত্র ও রাজতন্ত্রের বিভিন্ন দুর্বলতা ও ত্রুটির কঠোর সমালোচনা করেন। 2 নম্বর পয়েন্ট, ভলতেয়ার। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। তার বিখ্যাত গ্রন্থ কাঁদিদ এ ফরাসি গির্জার দুর্নীতি, কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারকে তীব্রভাবে আক্রমণ করেন এবং ক্যাথলিক গির্জায় বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেছেন। লেতার ফিলোজফিক নামে অপর একটি গ্রন্থে ফরাসি স্বৈরাচারের বিরুদ্ধে মত প্রকাশ করেন। 3 নম্বর পয়েন্ট, রুশো। অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন রুশো। তিনি ফরাসি বিপ্লবের জনক বা ঝড়ের পাখি নামেও পরিচিত। তার বিখ্যাত সামাজিক চুক্তি মতবাদ বা সোশিয়াল কন্ট্রাক্ট থিওরি গ্রন্থে বলেন যে রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হল জনগণ, কেননা জনগণের ইচ্ছা অনুসারে এক চুক্তির দ্বারা রাজা শাসন ক্ষমতা লাভ করে, তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকারও তাদের আছে। রুশোর অপর বিখ্যাত গ্রন্থটি হল অসাম্যের সূত্রপাত বা অরিজিন অফ ইনইকুয়ালিটি। এই গ্রন্থে তিনি বলেন যে মানুষ স্বাধীন ও সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাদেরকে দরিদ্র ও পরাধীন করে। 4 নম্বর পয়েন্ট, ডেনিস দিদেরো ও দি এলেম্বার্ট। ডেনিস দিদেরো এবং এলেম্বার্ট ছিলেন দুইজন বলিষ্ঠ ফরাসি দার্শনিক। ফরাসি বিপ্লবের আগে তারা দীর্ঘ 25 বছর ধরে চেষ্টা করে 35টি খণ্ডে বিশ্বকোষ রচনা করেন। এই গ্রন্থগুলিতেও ফ্রান্সে প্রচলিত রাষ্ট্র, সমাজ, প্রশাসনের নানান ত্রুটি বিচ্যুতি তুলে ধরে রাষ্ট্র ও গির্জার অন্যায়ের কঠোর সমালোচনা করেছিলেন। 5 নম্বর পয়েন্ট, ফিজিওক্র্যাটস গোষ্ঠী। অষ্টাদশ শতকে ফ্রান্সের বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের অনুগামী এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয়েছিল। এরা শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সংস্করণ নীতির বিরোধী এবং অবাধ বাণিজ্য নীতির সমর্থক ছিলেন। এদের ফিজিওক্র্যাটস বলা হয়। এদের মতে সমর্থক হলেন লামেত্রি, মাবলি, মরেলি প্রমুখ। মূল্যায়ন: ফরাসি বিপ্লবে দার্শনিকের ভূমিকা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে। একদল ঐতিহাসিক মনে করেন ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেন দার্শনিকরা। এদের মধ্যে মাদেলা বলেন যে দার্শনিকরা বারবার পুরনো ঐতিহ্যের সমালোচনা করে এর ফাটল ধরায়। তবে ঐতিহাসিক মুনিয়েরের মতে সাধারণ মানুষ দার্শনিকদের গ্রন্থ পড়ত না, বুঝতও না। সুতরাং বলা যায় ফরাসি বিপ্লবে দার্শনিকের ভূমিকা প্রত্যক্ষ নয়, ছিল পরোক্ষ। এই ছিল আজকের আলোচনা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবে।